বাপরে, যা গরম পড়েছে! এই সময় একটু ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই হলে ভালোই হয়। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আজকের রেসিপিটা দেখলে তোমাদের মনটা একবারে ভালো হয়ে যাবে। দোকানে আর কিনে খেতেই হবে না। ছোটো ছোটো কোটোতে 14-15 টাকা করে দাম নিচ্ছে। তোমরা একবারে 250 কোটো একবারে অনেকটা পরিমাণে খেতে পারবে, আর ইচ্ছা মতো খাও। আর আজকের স্টাইলটা হচ্ছে অন্যরকম স্টাইলে আমি আজকে দইটা পাতবো। সেরকম দই হয়তো অনেকজনাই পাতেনি বা জানে না। তো দেখো, আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। তো আমি এই কাপটা কিন্তু এটা গরুর দুধের করছি। তো তোমাদের যদি গরুর দুধ নাও থাকে তোমরা পাউডার দুধেও করতে পারো। আমি এখানে কিন্তু 2 কাপ আর 3 কাপের একটু কম আমি দুধ নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা কম দুধটা আছে। তো এই দুধটা এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি এটা বাটিতেই করছি, কড়াইয়ে করছি না, কারণ আমি মাপটা বুঝতে পারবো না বলে আমি বাটিতে করছি। তোমরা কিছু মনে করো না। তো দেখো, আমি এই দুধটা অনেকক্ষণ ধরেই লো ফ্লেমে জাল দিয়েছি। বেশ আধ ঘন্টা মতন তো হবেই। তো দেখো কত সুন্দর ফুটছে। তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এই দুধটা ফুটছে। আর আমি এটা লো ফ্লেমেই কিন্তু করেছি। হাই ফ্লেমে করলে কিন্তু উতলে দুধটা পড়ে যাবে, তোমরা তখন কিন্তু সামালতে পারবে না। দেখো, ফ্লেমটা কিন্তু লোয়েই আছে। তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিলাম। তো আমার কিন্তু দুধটা জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দুধটা যখন একবারে অল্প হয়ে যাবে, তোমরা দেখবে একটা আন্দাজ করবে যে দুধটা আমার কতটা অল্প হয়েছে। দেখো আমার কতটা দুধটা অল্প হয়েছে। আর ঠান্ডা না হলে কিন্তু দইটা দেবে না। তো এখানে দেখো, আমি আঙুলটা ডুবিয়েছিলাম, আঙুলটা ডুবিয়ে রাখতে পারছিলাম না। তো তার জন্য আবার খানিকক্ষণ ঠান্ডা করে নিচ্ছি। তো এরপর দেখো কতক্ষণ আমি আঙুলটা ডুবিয়ে রাখছি। এরপর আগের দিন আমি সাজা করে রেখেছিলাম দইয়ের। তো এই সাজাটা আমি দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি। সাজাটা কিন্তু আমি একটু বেশি করেই দিচ্ছি। এটা কিন্তু ভালো করে আমি দুধের সাথে মিক্সচার করে নিয়েছি। মিক্সচার না করলে ভালো কিন্তু দইটা বসবে না। অনেকক্ষণ ধরে আমি এটা দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি দুধের সাথে দইটা। ঘড়ি ধরে আমি 5 মিনিট এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর হ্যাঁ, দুধটা কিন্তু একবারে ঠান্ডা করে দেও না, তাহলে কিন্তু দইটা বসবে না। হালকা কুসুম কুসুম গরমে রাখবে, যেন তোমরা আঙুলটা 1 মিনিট ডুবিয়ে রাখতে পারো দুধেতে। সেরকম গরমে তোমরা দইটা বসাবে। তো দেখো, আমি অনেকক্ষণ ধরেই ঘাঁটছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো এরপর আমি এটা মাটির একটা পাত্রে বসাবো। তোমরা চাইলে অন্যরকম পাত্রেও তো বসাতে পারো, সেটাও বসবে। এরকমভাবে দই করলে সেটাও বসবে। তো আমি মিষ্টির দোকানে যেভাবে দই বানাই সেভাবে আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। এইভাবে আগে তো দই বানানো হতো। আমার কিন্তু ভাঁড়ের মাপেই দুধটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিয়েছি। তো এরপর দেখো, আমি এবার একটা থালা নিয়ে নিয়েছি। এরপর থালার ওপরে দইটা বসিয়ে দিলাম। এরপর পেপারটা ঢাকা দিয়ে দিলাম, আর একটা থালা ঢাকা দিয়ে দিলাম। এরপর এটা চটের বস্তা দেবো। চটের বস্তাটা দেওয়ার কারণটা হচ্ছে এটা গরম করার জন্য চটের বস্তাটা দেবো আমি কিন্তু এটা রাতের বেলায় বসিয়েছিলাম। পরের দিন সকালবেলায় দেখছি যে কত সুন্দর দইটা আমার বসেছে। দেখো তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। তোমাদের আবার বিশ্বাস না হতেও পারে যে এইভাবে আবার দই বসানো হয় নাকি। হ্যাঁ, এইভাবেই দই বসানো হয়। এরপর আমি ফ্রিজে 2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। আহা, কি সুন্দর যে মিষ্টি দই হয়েছিল, কি বলবো, পুরো দোকানে কেনার মতন। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকেকার মতন বাই।